সংবাদের শিরোনাম। ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন। বড়সড় বিপদের ইঙ্গিত। সত্যি কথা বলা যাবে না তৃণমূলে। বোমা বিস্ফোরণে শিশু মিত্র নিয়ে মুখ খুলতেই ধমক খেলেন নয়া বিধায়িকা। শুধু অস্ত্র নয়, এই 7 কারণের জন্য ইরানকে হারানো প্রায় অসম্ভব। সিন্ধু জল নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, ভারতের জবাব কি? ঠেলার নাম বাবাজি। বড়সড় ধাক্কা আসতেই এবার মোদির শরণাপন্ন মমতা। বিজেপিতেই দিলীপ ঘোষ, নতুন দল নিয়ে জল্পনার অবসান। কালীগঞ্জে হিন্দু ভোটের সিংহভাগ পেয়েছে বিজেপি। শুভেন্দু সুকান্তদের অঙ্ক শেখালেন দেবাংশু। স্বস্তি ফিরছে সরকারি কর্মীদের। এই দিনই জারি হচ্ছে বিজ্ঞপ্তি। বকেয়া ডিএ নিয়ে কোনো সুখবর? ময়না তদন্তের পর কালীগঞ্জে ফিরল ছোট্ট তামান্নার নিথর দেহ। শেষ ইচ্ছেই সে পরিযায়ী বাবাকে বলেছিল, এবার ঘরে ফিরলে একটা ক্লিপ কিনে দিও। আপনারাই শেখ হাসিনার সঙ্গে খেলা করছেন, বাংলাদেশের বড় সাক্ষী দিয়েছে। ভারত নীরবতা ভাঙল। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিয়ে এমন বিবৃতি দিল যে মধ্যপ্রাচ্যে তোলপাড় শুরু হলো। গাজায় ইসরায়েলি সেনার উপর বড় হামলা হামাসের। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 7 জওয়ান। অবশেষে ডিএ পরিশোধনের দিনক্ষণ চূড়ান্ত। কর্মীদের মুখে হাসি ফেরাতে প্রস্তুত নবান্ন। লক্ষ্মী ভাণ্ডারের ভাতায় বড় পরিবর্তন। জুলাইয়ে সবাই পাবেন টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতায় বড় পরিবর্তন। জুলাইয়ে সবাই পাবেন না টাকা। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে এবং হাত খরচের সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন। জনপ্রিয় এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে 500 থেকে 1200 টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকেন। এবার এই প্রকল্পে আনা হচ্ছে একাধিক সুরক্ষা বিধি ও নতুন নিয়ম। মূলত কি কি পরিবর্তন আসছে এই প্রকল্পে? অর্থ দপ্তরের নির্দেশে জানানো হচ্ছে যে এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি অনুদান প্রকল্পে অর্থ প্রদানের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের সাইবার নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। এর পাশাপাশি উপভোক্তার তথ্য যাচাই হবে এনপিসিআই এর মাধ্যমে, অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে। ডিবিটি পদ্ধতি কড়াকড়ি। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এই পদ্ধতিকে আরও সুরক্ষিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অন্তত 2 বার নথিভুক্ত করতে হবে, অর্থাৎ আবেদনপত্রে ভুল থাকলে তা আগে থেকেই ধরা পড়বে। আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া। যারা অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন তাদের পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে। অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রেও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নির্ধারিত নিয়মেই হবে। সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জারি সরকারের। 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এক ঝলকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারেন? পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সী সব মহিলারা নির্দিষ্ট শর্ত মেনে এই প্রকল্পে আবেদন করতে পারেন। সাধারণ মহিলা ও তপশিলি জাতির জন্য কত করে ভাতা? সাধারণ মহিলাদের জন্য 1000 এবং তপশিলি জাতি ও উপজাতির জন্য 1200 টাকা নির্ধারিত। নতুন নিয়মে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে? ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, তথ্যের নির্ভুলতা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তথ্য যাচাই কোথা থেকে করা হবে? রিজার্ভ ব্যাংকের আওতানাধীন এনপিসিআই এর মাধ্যমে তথ্য যাচাই হবে। কিভাবে টাকা পাঠানো হবে? শুধুমাত্র ডিবিটি পদ্ধতি, অর্থাৎ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সিন্ধু জল নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, ভারতের জবাব কি? সিন্ধু জল চুক্তি থেকে ভারতের সরে আসার ঘোষণার পর পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়েছেন ভারত এই চুক্তিতে আর ফিরবে না। এর জবাবে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো কড়া হুঁশিয়ার দিয়ে বলেন, সিন্ধু জল চুক্তি উভয় দেশের জন্য বাধ্যতামূলক এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী জল বন্ধ করা অবৈধ। তিনি দাবি করেন পাকিস্তানকে তাদের ন্যায্য জলের অংশ দেয়া না হলে তারা 6টি নদীর জল নিয়ে নেবে, এমনকি প্রয়োজনে যুদ্ধেরও হুমকি দেন তিনি। ভুট্টো আরও বলেন, জঙ্গিবাদের অজুহাতে ভারত এই খেলা চালিয়ে যেতে পারবে না। এই বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। এই জল বিবাদ দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের সম্পর্ককে টানাপোড়েন করেন। সিন্ধু জল চুক্তি 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল, যা দুই দেশের মধ্যে জল বন্টন নিয়ন্ত্রণ করে। পাকিস্তানের এই হুমকি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন দুই দেশের সম্পর্কে ইতিমধ্যেই সংবেদনশীল। জল চুক্তি নিয়ে এই সংঘর্ষ আরও একটা সংঘর্ষের দিকে ঠেলে দেবে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে, নাকি
কূটনীতির মাধ্যমে সমাধান হবে? এই প্রশ্ন এখন সবার সামনে। আপনারাই শেখ হাসিনার সঙ্গে খেলা করছেন, বাংলাদেশের বড় সাক্ষ্য দিয়েছেন। বাংলাদেশের ক্ষমতার অলিন্দে চাঞ্চল্য তীব্র হয়েছে। যে মুখগুলো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হিসেবে পরিচিত ছিল, তারাই এখন তার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। এমন এক সময় যখন একটি বড় তদন্ত আবার খোলা হচ্ছে। আসলে পিলবাগানে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্তকারী ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কমিশন NIIC বুধবার এক সংবাদ সম্মেলনে বেশ কিছু চমকপ্রদ ছবি দাবি করেছেন। সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী লীগের 2 বরিষ্ঠ নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সাক্ষী দিয়েছেন, তাও ইমেলের মাধ্যমে। রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সাক্ষ্য নেওয়া হয়েছে তদন্ত কমিশন পর্যন্ত। এই পর্যন্ত 8 জন বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষ্য নিয়েছেন। তার মধ্যে 3 জন নেতাকে জেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 3 জনকে ব্যক্তিগতভাবে, এবং বাকি 2 জন ইমেলের মাধ্যমে তাদের বক্তব্য রেখেছেন। খেলার নাম বাবাজি। বড়সড় ধাক্কা আসতেই এবার মোদির শরণাপন্ন মমতা। কথায় আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মাঝে মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সীমাকে অতিক্রম করে, সমস্ত শিষ্টাচারকে ভেঙে শুধুমাত্র রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে এই দেশের প্রধানমন্ত্রীকে রুচিহীন ভাষায় আক্রমণ করেন। এই ঘটনা বহুবার ঘটেছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে। অপারেশন সিন্দুর নিয়ে বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কি রুচিহীন ভাষায় আক্রমণ করেছেন তা আমরা সকলেই জানি। তবে বিপদে পড়লে যে সেই মোদি ছাড়া আর কোনো গতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবার তা স্পষ্ট হয়ে গেল। রাজস্থানে বাংলা থেকে যাওয়া 300 জন পরিযায়ী শ্রমিক যেভাবে আটক হয়ে রয়েছেন, তাতে প্রবল ক্ষিপ্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার প্রতি বিজেপির অ্যালার্জি রয়েছে, সেই কারণে দিকে দিকে সমস্ত ঘটনা ঘটছে বলে সোচ্চার হয়েছেন তিনি। এমনকি এই ব্যাপারে তিনি আগামী দিনে রাস্তায় নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নজরে গোটা বিষয়টি আনার কথাও জানিয়েছেন মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, এদিন রাজ্য বিধানসভায় ইটাহারের 300 জন পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে যাওয়ায় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি ভেবে সন্দেহ করে আটক করা হয়েছে। আর এখানেই সোচ্চার হন সেখানকার বিধায়ক মোসাফর হোসেন। আর তারপরেই গোটা ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন এভাবে বাঙালি দেখেই হেনস্থা করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাঙালিদের প্রতি প্রধানমন্ত্রীর কী মনোভাব তা আমি জানি না, কিন্তু এটা স্পষ্ট বিজেপি শাসিত রাজ্যগুলির বাঙালিদের নিয়ে সমস্যা রয়েছে। গোটা বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আগ্রহী হিসেবে জানিয়েছেন। আর এখানেই মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করতে শুরু করেছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, এই মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে তোয়াক্কাই করেন না, যা ইচ্ছে তাই বলেন দেশের প্রধানমন্ত্রীকে। তাহলে সেই প্রধানমন্ত্রী শরণাপন্ন কেন এখন তিনি হচ্ছেন? বিজেপি শাসিত রাজ্যে বাঙালি দেখলেই হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা। আসলে পশ্চিমবঙ্গে ভুয়ো বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে। তাই তারা যদি অন্য রাজ্যে গিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে সেখানকার প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি তাদের কাছে বৈধ কাগজপত্র থাকে তাহলে তারা তা দেখালেই সেখানকার প্রশাসন তাদের ছেড়ে দেবে। কিন্তু সেই ব্যাপারে কোনো কিছু না বলে শুধুমাত্র বিজেপি সরকারকে দোষারোপ করে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তাই এসব বলে কোনো লাভ হবে না। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। অন্তত তার মতো দেশের প্রধানমন্ত্রী নন যে বিরোধীদের সঙ্গে দেখা করবেন না। তিনি তার সমস্যা নিয়ে কথা বলতেই পারেন। কিন্তু পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর হয়ে গিয়েছে, এটা গোটা দেশের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। তাই বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই ধরনের নাকে কান্না ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।